দেশের পট পরিবর্তন হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছে স্বৈরাচারী সরকার। বিভিন্ন খাত থেকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে দোসরদের। উন্মোচিত হচ্ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির চিত্র। লোপাটকারীদের চিহ্নিত করা হচ্ছে, আসছে দেশত্যাগে নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক নিয়ে। দেশের আর্থিক খাতের অভিভাবক এই কেন্দ্রীয় ব্যাংক কি এখনও পুরোপুরি দোষরমুক্ত হয়েছে? ৫ আগস্টের পর অনেক রাঘব বোয়াল পিঠ টান দিলেও একচুল নড়েনি একজনের আসন। তিনি আর কেউ নন, কেন্দ্রীয় ব্যাংকের বিতর্কিত ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ভেতরের অতি গোপন সিদ্ধান্তগুলো আগেভাগেই জেনে যাচ্ছে লুটেরা গোষ্ঠী। আর সেই তথ্যের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন খোদ কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে বসে থাকা সাবেক সরকারের বিশেষ আশীর্বাদ পুষ্ট এই কর্মকর্তা। গত সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ব্যাংকার্স প্ল্যাটফর্মের ব্যানারে সাধারণ কর্মকর্তারা বিক্ষোভ করেছেন। তাদের দাবি একটাই, বিগত সরকারের আমলে বিশেষ বিবেচনায় নিয়োগ পাওয়া বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ। সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার পলাতক, 2 ডেপুটি গভর্নর সহ নীতি উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধানের অপমানজনক বিদায় হয়েছে। কিন্তু অদ্ভুত এক কৌশলে টিকে গেছেন ডক্টর হাবিবুর রহমান। তৎকালীন ডেপুটি গভর্নর 4 থেকে তিনি পদোন্নতি পেয়ে হয়েছেন ডেপুটি গভর্নর 2। শুধু তাই নয়, নতুন গভর্নর আসার পর তিনি যেন আরও শক্তিশালী হয়ে উঠেছেন। অদৃশ্য এক শক্তি বলে বাগিয়ে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যপদও। অথচ পরিস্থিতি বেগতিক দেখে একসময় তিনি মৌখিকভাবে পদত্যাগের আশ্বাস দিয়েছিলেন। এখন সেই আশ্বাস তো দূরে থাক, উল্টো পুরো কেন্দ্রীয় ব্যাংককে নিজের কবজায় রাখার চেষ্টা চালাচ্ছেন তিনি। কে এই হাবিবুর রহমান? 1990 সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তার পথ চলা শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি করেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষক ইউনিটের সিনিয়র রিসার্চ ইকোনমিস্টের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাকে বলা হয় মিনিটারি পলিসি স্টেটমেন্ট বা মুদ্রানীতির প্রধান লেখক। মুদ্রানীতি কমিটির সদস্য এবং ব্যাংক কোয়ার্টারলি ও মনিটরি পলিসির রিভিউ প্রধান সম্পাদকও ছিলেন তিনি। আপাতদৃষ্টিতে তাকে একজন দক্ষ অর্থনীতিবিদ মনে হলেও মুদ্রানীতির এই কারিগরের বিরুদ্ধেই এখন উঠেছে ব্যাংক লুটের সহায়তার গুরুতর অভিযোগ। অভিযোগকারীরা বলছেন, তার কলম দিয়ে যে মুদ্রানীতি বের হতো তা সাধারণ মানুষের জন্য নয়, বরং নির্দিষ্ট কিছু গোষ্ঠী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হতো। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের ব্যাংকিং খাতে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট হয়েছে। আর এই লোপাটের নেপথ্যে ডক্টর হাবিবুর রহমানের ভূমিকা নিয়ে এখন কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে বাইরে তোলপাড় চলছে। দুদকের তালিকায় তার নাম উঠেছে। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ তালিকায় নাম থাকায় তার বিদেশ ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অভিযোগ আছে, ইউনিয়ন ব্যাংকে কর্মরত থাকাকালীন এস আলম গ্রুপের জন্য 2607 কোটি টাকার অনিয়মিত ঋণ অনুমোদনের পেছনে কলকাঠি নেড়েছেন তিনি। এখানেই শেষ নয়, বসুন্ধরা গ্রুপের প্রায় 2300 কোটি টাকার ঋণ মওকুফেও তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা শোনা যায়। এমনকি কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে মার্কেন্টাইল ব্যাংকে থাকাকালীন 11 কোটি টাকা আত্মসাতের একটি মামলাও ছিল তার বিরুদ্ধে। এত সব দাগ নিয়ে তিনি কিভাবে এখনও দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করছেন, তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তাদের অভিযোগ আরও ভয়াবহ। তারা বলছেন, নতুন গভর্নর দায়িত্ব নিলেও ডক্টর হাবিবুর রহমান তার প্রভাবে গত 15 বছরের অনিয়ম ও দুর্নীতির নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে সংঘটিত নজিরবিহীন দুর্নীতির চিত্র গণমাধ্যমে এলেও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো তিনি পেশাদার কর্মকর্তাদের কোণঠাসা করে রেখেছেন। যারা গত 1.5 দশক স্বাধীনভাবে কাজ করতে পারেননি, তারা এখন নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত ব্যাংকিং খাতের স্বপ্ন দেখছেন। কিন্তু ডক্টর হাবিবুর রহমানের মতো কর্মকর্তারা স্বপদে বহাল থাকায় সেই স্বপ্ন এখন ফিকে হতে চলেছে। কারণ তিনি এবং তার সিন্ডিকেট এখনও লুটেরা গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ ব্যাংক কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড যদি এখনও দুর্নীতি আর স্বৈরাচারের দোসরদের কবজায় থাকে, তবে আর্থিক খাতের সংস্কার কি আদৌ সম্ভব? ডক্টর হাবিবুর রহমানের মতো বিতর্কিত কর্মকর্তারা যতদিন বহাল থাকবেন, ততদিন ব্যাংকিং খাতে স্বচ্ছতা আসবে না, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। দেশের টাকা পাচারকারী এবং ব্যাংক লুটেরাদের বিচার করতে হলে আগে তাদের মদতদাতাদের অপসারণ জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কর্মকর্তাদের হুঁশিয়ারি, যদি দ্রুত এই বিশেষ মিশনের কর্মকর্তাদের সরানো না হয়, তবে যে কোনো সময় অচল হয়ে পড়তে পারে বাংলাদেশ ব্যাংক। এখন দেখার বিষয়, ডক্টর হাবিবুর রহমানের এই ক্ষমতা ও প্রভাবের দেয়াল কবে ভাঙবে, নাকি অন্ধকারেই থেকে যাবে দেশের অর্থনৈতিক খাতের ভবিষ্যৎ।